মারে মা, তুই কোনো চিন্তা করিস না রে মা। তোর ভাই আইতাছে, তোর ভাই আইলে ডাক্তারের কাছে লয়ে যাবো। মারে, তোর ভাই টেহা জোগাড় করে আইতাছে, বলে ডাক্তারের কাছে লয়ে যাবো। বাবা রে, তুই আইসস, তোর বোন তো অনেক অসুস্থ, ঘরে তো কোনো টাকা পয়সা নাই। দেখছেন টাকা পয়সা কোনো জায়গা থেকে কিছু ম্যানেজ করুন যায় কিনা। তোর বোনের জন্য কটা ওষুধ পাতি কিনা দরকার, দেখছেন কোনো জায়গায় টাকা পয়সা ম্যানেজ করুন যায় কিনা। বাবা, আমি এখন কার কাছে টাকা পাবো? আচ্ছা, তুমি যেহেতু কইছো আমি দেখতাছি। বন্ডে, তুই আর কিছুক্ষণ সহ্য কর, আমি একটা ব্যবস্থা করে আইতাছি। আমি কিনো একটা ব্যবস্থা করতে পারি কিনা। বাবা, তুমি বোনের পাশে থাকো, আমি একটা ব্যবস্থা করি। আচ্ছা বাবা, দেখ তোর বোনে লেগে যায়, কটা ওষুধ পাতি ম্যানেজ কর। বাবা, ছোট বেলা মা হারাইছি, আর এখন ছোট বোনেরা হারাইতে চাই না, আমি দ্রুত আইতাছি বাবা। মারে, তুই কোনো চিন্তা করিস না, তোর ভাই গেছে ওষুধ আনতে, কোনো না কোনো একটা ব্যবস্থা করে ওষুধ নিয়ে আই। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি একটু আমার পাশে থাকো। ওরে মা, আমি তোর পাশে আছি। তোর ভাই যে পর্যন্ত না আইছে এই পর্যন্ত আমি তোর পাশেই থাকবো। আল্লাহ, কেন যে আমার এত গরিব বানাইলো। আজকে যদি হের মা বাঁচে থাকতো তাহলে তো আমার এতটা কষ্ট করুন লাগে না। বাবা, ভাইয়ের এদের কতক্ষণ, আমার তো আর সহ্য হইতেছে না। মারে, আর একটু সহ্য কর, তোর ভাইয়া তুই এখনই আয়া পড়বো। লক্ষ্মী মা, আর একটু ধৈর্য ধর, এই তো তোর ভাই আয়া পড়ছে। বাবারে, তুই আইস, তোর বোনের ওষুধ ওষুধ আনছ। বাবা, আমি কতজনের কাছে হাওলাত চাইছি, হাত পাও ধরছি, কেউ আমার এটাকে হাওলাত দিল না বাবা, কেউ বাকি ওষুধ দিল না। বাবারে, তুই কি কইতাছ? তোর বোন তো আর সহ্য করতে পারতাছ না, আমি এখন কি করব? ভাইয়া, তুমি আমার জন্য ওষুধ আনতে পারো না? আমি তো আর পেটে ব্যথা সহ্য করতে পারতেছি না, আমি মনে হয় না আর বাঁচবো। চুপ কর বোন, তুই এরকম কিছু কইস না বোন। মারে, তুই এই ধরনের কথা আর কইস। বাবা, আমার না গরু গোস্ত দিয়ে ভাত খেতে অনেক ইচ্ছা করতেছে। কি কস বোন? আমি তো তোর অন্য ওষুধ এনে খাওয়াইতে পারতেছি না, গরুর গোস্ত করতে এনে দিব বোন। বাবারে, তোর বোন কি কইছে শুনছস তো? বাবারে, তুই একটু তোর বোনের কাছে বল, আমি একটু ঘর থেকে আইতাছি। আচ্ছা বাবা, আমি আসি বোনের কাছে, তুমি যাও। ঠিক আছে বাবা, আমি একটু আসতেছি। বোন, তোর কিছু হইব না, আমি আসি না। ভাইয়া, আমার না অনেক কষ্ট হইতেছে, আমি মনে হয় না আর বাঁচবো। আমার গরু গোস্ত দিয়ে ভাত খেতে অনেক ইচ্ছা করতেছে।